সানির যে সন্দেহ প্রকাশ, এটা আমার মনে হচ্ছে যে এটা কোনো ষড়যন্ত্র। যেই বলারের বিরুদ্ধে এইসব অভিযোগ উঠে তখন তার অনেক মেন্টাল অনেক প্রেশার থাকে। সে যদি ভালো বলও করে তখন তার মনে হয় যে আমি কি অ্যাকশনটা আরেকটু শুধরাবো। লাস্টে ভারত বাংলাদেশ সিরিজে এই দুই আম্পায়ারই ছিল, তখন কোনো ইলিগাল ওরা অ্যাকশন দেখলো না। আর হঠাৎ করে 1 বছর পরে সেই দুই আম্পায়ারে আবার ম্যাচে কীভাবে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। তাসকিন আর আরফাজ সানি 12 মাস ধরে আমাদের সাথে খেলে আসছেন, আমি এখনই ওদেরকে এক্সপিরিয়েন্স প্লেয়ার বলতে পারবো। আর তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে আমি মনে করি বিকজ হি ইজ অলরেডি ফিট, হি প্লেড ফর বাংলাদেশ 12 মান্থস অ্যান্ড নো কোয়েশ্চেন কেম। আসলে আইসিসির যে নিয়ম অনুযায়ী বল করা উচিত, তাসকিনের বল আসলে আমাদের মনে হয় না যে ওটা ভঙ্গ করছে। আমরা দেখতে পাইতেছি যে ভারতের বুমরা যে বোলিং অ্যাকশন, ওটা তাসকিন থেকে অনেক অ্যাকশনে আইসিসির বিরোধী, কিন্তু ওরটা তো ধরা হইতেছে না। কী জন্য তাসকিনটা ধরা হইতেছে আসলে এটা বুঝতেছি না আমরা। অবশ্যই যেভাবে খেলতেছে অবশ্যই অনেক দূরে যাওয়ার কথা। বাংলাদেশ অবশ্যই ফাইনালে খেলবো এবং কাপ আনবো। বাংলাদেশ বহু দূর আগে যেতে পারবো। আশা তো অনেক দূর করে। আমি আশা করি যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক বা বাংলাদেশ বর্তমানে যে টি-20 বিশ্বকাপ চলতেছে কাপ অর্জন করুক। আমি আশা করি ফাইনাল পর্যন্ত যাবে। ফাইনাল এমনকি ভালো করে খেলে ফাইনালটা জিতবে, এটা কোনো ইয়ে নেই। কাজ থাকলে কাজ ফেলে দিয়ে না দিয়ে খেলার নেশা, অনেক ক্রিকেটের নেশা আমার বেশি করতে। বাংলাদেশের খেলা আমাদের গাড়ি গুড়ি চলাই 6 সালে চলাইয়া পরে খেলা দেখি। বাংলাদেশের খেলার দিন আমি কাজকাম তাড়াতাড়ি সারা মানে খেলা হওয়ার আগেই যাতে আমার টিভি সেটের সামনে গিয়ে বসতে পারি, সবার সাথে খেলা দেখতে পারি, সেই কাজটা আগেই গুছিয়ে নিই। বাংলাদেশ টাইমিং খেলার দিন আমি আগে থেকে আমার কাজগুলো একটু গুছিয়ে নিই, ওই টাইমিং মেনটেন করি। টাইম তো সবাই কর্মব্যস্ত থাকে অল টাইমই, তারপরে খেলার জন্য ওই সময় যে জবটা থাকে ওটা আসলে বাদ দেওয়া হয়। খেলার দিন আসলে আমি মানে ফ্যামিলির সাথে খুব আনন্দের সহকারে খেলা দেখি, এবং খেলার দিন আমি সবচেয়ে জোরসে বলি চলো বাংলাদেশ এগিয়ে যাওয়ার সামনে।